আপিলের বিষয় নিয়ে একটা ন্যারেটিভ আছে। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো শাস্তি হলে তিনি 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন, এবং সেটি আসলে সময় তো অনেক আগে পার হয়ে গেছে। এখন যদি কেউ আপিল করতে চান, তিনি কি আসলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন? দেখুন, আইনটা হচ্ছে ভেরি স্পেশাল ল। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 73 সালের আইনটা, সেটা খুব স্পেশাল ল, এবং এই আইনটা এমন যে এই আইনের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলেও সেটা সুপ্রিম কোর্টে আপনি চ্যালেঞ্জও করতে পারবেন না, মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কোর্টে যেতে পারবেন না, কারণ এটা কনস্টিটিউশনের আর্টিকেল 47A এবং 47(3) দ্বারা প্রোটেক্টেড। এখন সেখানে খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সাজা যদি কারো হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি, যার সাজা হয়েছে, তিনিও আপিল করতে পারেন, অথবা প্রসিকিউশন পক্ষ আপিল করতে পারেন যদি সন্তুষ্ট না হন, এবং সেই আপিলটা অবশ্যই 30 দিনের মধ্যে করতে হবে। 30 দিনের মধ্যে আপিল না করলে কি হবে আইনে আর বলা নেই। তার মানে এই আইনটা যদি স্পেশাল ল, তাহলে আপনার আর আপিল করার কোনো ফোরাম নাই। সুতরাং যিনি 30 দিনের মধ্যে আপিল করেননি, তার জন্য আপিলের দরজাটা বন্ধ। কিন্তু এর বাইরে একটা কথা থাকে, ন্যাচারালি শেখ হাসিনা যখন বাংলাদেশে যদি কোনো অবস্থায় তাকে ফেরত আনা যায়, যেটা এক্সট্রাডিশনের মাধ্যমে হোক, গ্রেপ্তারের মাধ্যমে হোক, স্বেচ্ছায় আসুক, যেভাবে হোক, প্রথম কাজ হচ্ছে, যেহেতু সাজাপ্রাপ্ত আসামি তিনি এবং তার আপিলের সময়সীমা অতিক্রান্ত হয়েছে, সরাসরি তার সাজাটা এক্সিকিউশনে যাবে। কিন্তু তারপরেও তিনি যদি সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে পারেন যে আমি পলাতক ছিলাম, আমি সময় মতো আপিল করতে পারি নাই, আমি আপিল করতে চাই, সেই ক্ষেত্রে তার এই পিটিশনটাকে সুপ্রিম কোর্টের একটা বিশেষ ক্ষমতা আছে আর্টিকেল 104-এ, কমপ্লিট জাস্টিস, একটা পরিপূর্ণ ন্যায় বিচার করার স্বার্থে যদি সুপ্রিম কোর্ট সেটা তাকে গ্র্যান্ট করে, তাহলে তার আপিলটা শুনতেও পারেন, নাও পারেন। স্ট্যাটিউটরি, আমি ক্লিয়ার করছি যে স্ট্যাটিউটরি প্রভিশন, আইনের নির্দিষ্ট বিধানের মধ্যে তার আপিলের সুযোগ নাই। সরাসরি তিনি এসে গ্রেপ্তার হবেন এবং সাজা কার্যকরের জন্য যাবেন। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাজ সাচ কোনো আপিল হিসেবে যেতেও পারবেন না। তিনি শুধু আর্টিকেল 104-এর অধীনে কমপ্লিট জাস্টিসের প্রতিকার চেয়ে আবেদন করতে পারবেন। সেই আবেদন মঞ্জুর করবেন কি করবেন না, এটা এখতিয়ারটা সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সমস্ত কিছু বিবেচনা করে যদি মনে করেন তার আবেদন শুনতে পারেন, না শুনলে তো ওখানেই শেষ। এটি হচ্ছে আইনের ব্যাখ্যা। জি, এটার জন্য যে রেফারেন্সটা সবাই দিচ্ছেন অনেকে, যে 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে এই জানুয়ারিতে আপিল করেছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ, সেটিও কি আসলে এই প্রক্রিয়ায়? না, এটা ভিন্ন প্রক্রিয়া। আবুল কালাম আজাদ সাহেবের যেটা হয়েছে যে তার বিরুদ্ধে সাজা কার্যকর আছে, সাজা পরোয়ানা আছে, তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করে, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি কোনো পেন্ডিং সাজাকে স্থগিত করতে পারেন, সাজাকে মওকুফও করতে পারেন, রাষ্ট্রপতির যে মার্জনার ক্ষমতা, ওই ক্ষমতা প্রয়োগ করে ওনার সাজাটা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে, এবং শর্ত দেওয়া হয়েছে যে 1 বছরের জন্য স্থগিত করলাম, ইন দ্য মিন টাইম তুমি কোর্টের কাছে গিয়ে আপিল করো। সেই ক্ষমা বা সেই স্থগিতাদেশের বলে উনি প্রথমে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন, করে কাগজপত্র তুলে সুপ্রিম কোর্টের কাছে আপিল ফাইল করেছেন, এবং ওনার ক্ষেত্রেও কিন্তু ওই আর্টিকেল 104-এর অ্যাপ্লিকাবিলিটির প্রশ্ন আসবে। ওইটা যখন নিষ্পত্তি হবে তখন বোঝা যাবে যে সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা নিচ্ছেন, পরবর্তীদের ক্ষেত্রে এটা নেবেন কিনা। এবং সেক্ষেত্রেও কিন্তু কথা থাকবে যেটা আবুল কালাম আজাদের ক্ষেত্রে যেগুলো ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস আছে, যেগুলো বিবেচনা করার যোগ্য, সেগুলো বিবেচনা করবেন। কিন্তু ওইটা করেছেন বলে আবার একই বিবেচনা হাসিনার জন্যও করতে হবে এমন নাও হতে পারে, কারণ দুজনের কেসের ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্সেস ভিন্ন। এই কারণে এটা একটা সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্ট যেটা ভালো মনে করবেন, সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি এখন যারা আছেন তারা বিজ্ঞতা দিয়ে যে ডিসিশন নেবেন সেটাই চূড়ান্ত হবে। তাহলে আবুল কালাম আজাদ যে যুক্তিতে বা তার কথা বললেন যে তিনি প্রথম এসে তো রাষ্ট্রপতির কাছে স্থগিত চেয়েছেন, তার মওকুফ, তার শাস্তি স্থগিত আদেশ চেয়েছেন, স্থগিত আদেশ, মওকুফ না। উনি বলেছেন যে আমি এটা লিগালি ফাইট করতে পারি না, সেই কারণে আমারটা স্থগিত করা হোক। সেই স্থগিত আদেশ রাষ্ট্রপতি দিয়েছেন অন কন্ডিশন যে তুমি ট্রাইব্যুনালে সারেন্ডার করবে এবং 1 বছরের মধ্যে আপিল করবে। না, সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তো একই যুক্তি যদি রাষ্ট্রপতি পারে। হ্যাঁ, আমি সেটাই বলছি, যদি এখানে যদি রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে অথবা রাষ্ট্রপতি তাকে মনে করে যে তাকে এক্সটেনশন দিবে, সেটা রাষ্ট্রপতির ব্যাপার এবং রাষ্ট্রের ব্যাপার। মানে আপনি রাষ্ট্রপতির ক্ষমতা তো খর্ব করা হয়নি। আচ্ছা, সুতরাং রাষ্ট্রপতির ক্ষমতা সেটা আছে। এখন রাষ্ট্রপতি সেই ক্ষমা করবেন কিনা, এইটা রাষ্ট্রপতি অথবা বাংলাদেশ নামক রাষ্ট্র তার পারিপার্শ্বিকতা বাস্তবতা আলোকে সিদ্ধান্ত গ্রহণ করবে।